হে এভরিওয়ান, গুড নুন আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল মা বিছানার চাদরটা চেঞ্জ করে দিল, দিয়ে নতুন একটা পাতলো। তারপরে হচ্ছে এদিকে দাদু আর ভাই টিভি দেখছে, আর ভাই এদিকে চা আর বিস্কিট খাচ্ছে। আর দিনটা কিন্তু একটু স্পেশাল ছিল, সেই দিনটা ছিল আমাদের দোকানে হালখাতা, ওই যে রবিবার। তো তোমরা হয়তো নোটিস করোনি যে আগের বছরেও কিন্তু হালখাতাটা আমাদের রবিবারেই পড়েছিল, সেটাও কিন্তু তোমাদের ভ্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম। যাই হোক, তারপরে এই যে 10 রকমের যে ফল টলগুলো লাগে দশহরার দিন, তো সেইগুলো চাল পয়সা দিয়ে একটা জেঠিমাদের বাড়িতে দিয়ে আসলো। আর এবার হচ্ছে আমাদের কাল অসুর যেহেতু, তো আমাদের কিছুই করতে নেই, ওই যে ষষ্ঠীতেও পুজো করতে পারেনি। তারপরে এই যে আলু চচ্চড়ি বানাবে বলে পেঁয়াজ আলু কেটে নিয়েছে, তারপরে বড়া ভাজলো, ভেজে এই যে মা খেতে বসে গিয়েছে, আর আলু সিদ্ধ দিয়েছিল। আর আমি হচ্ছে পড়তে গেছিলাম, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি এসে খেয়েছি ভাত আর কি। আর আমার পান্তা ভাত হলে সেরকম একটা প্রবলেম হয় না, কিন্তু বেশিও খেতে ভালো লাগে না, এই কারণেই। তারপরে এই যে মা খেয়ে নিচ্ছে ভাত, আর আমি তখনও পড়তে গেছিলাম, ওই দুপুরের দিকে। সকালবেলা যেহেতু দুই জায়গায় পড়া ছিল আমার, তো চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে আবার। আর তারপরে এই যে আমি হচ্ছে ঘুমিয়েছিলাম একটুখানি, শুয়েছিলাম, আর মা এসে এই যে শরবতটা দিয়ে গেল। আমরা সুড়সুড়ি বলি এটাকে আমাদের এখানে, তোমরা তোমাদের ওখানে কি বলো প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে এই যে ঘুমিয়ে আছি আবার, আর আমার মা ভিডিও করছে। এটাই হয়, আমি যখনই ঘুমোই তখনই শুধু ভিডিও করে নেয়। দেখো দুটো ফ্যান চালিয়ে আরামে ঘুমোচ্ছি, আমি জানি না কখন ভিডিও করেছে। দেখো এখন আমরা হচ্ছে একটু বাজারে যাব। আমি সারাদিন আজকে ক্যামেরার সামনে আসিনি, ফোনই দেখিনি। তো আজকে হচ্ছে আমাদের দোকানে হালখাতা। তো অন্যবার এবার আমাদের কাল অসুচ, ওই জন্য পুজো হবে না, তো এই জন্য যাওয়া হয়নি। সকালবেলা দুই জায়গায় পড়তে গেছি, আর কাল অসুচের জন্য পুজো হয়নি, তো ওই জন্য যাওয়া হবে না। অতটা এবার ইন্টারেস্ট নেই। কিন্তু অন্যবার হচ্ছে সকাল, তোমরা তো আগের বছরও দেখতেই পেয়েছো, সকাল সকাল যাই, তারপর পুজো টুজো যা হয় আর কি। তো এখন হচ্ছে যাবো ফুচকা খাওয়া, আজকে সানডে আছে। তো আগের বারও আমাদের দোকানে হালখাতা সানডেতে হয়েছিল, তোমরা জানো হয়তো যারা যারা আগের ভিডিওটা দেখেছিলে। তো আগের বছরও সানডেতে হয়েছিল, এবারও। তো চলো মা ওদিকে দেখো। এবার হচ্ছে দেখো একটু দরকারেও যাচ্ছি বাজারে আজকে, এমনি এমনি ঘুরতে যাচ্ছি না, একটু দরকারেই যাচ্ছি, চলো দেখতে পাবে। আর আমি এটা নিয়েছি, কেমন হয়েছে বলো, এটা নতুন। তো তারপরে এই যে দোকানে চলেই এসেছি, দেখাই যাচ্ছে। আর আমাদের পলদা নদীটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে আমাদের দোকানে হালখাতার দিন, এই যে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর সামনে দুটো দাদু বসেছিল, আর একটু তাই ভিডিও করে নিলাম। আর এদিকে 7 আপ দিচ্ছিল সবাইকে। তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো এখন হচ্ছে শুয়ে আছি, সারাদিন আজকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ সকালবেলা দুই জায়গায় পড়া ছিল। তারপর হচ্ছে দোকানে তো সেভাবে যাইনি, দোকানে গেলে ভিডিও করতাম, কিন্তু দোকানে তো যাইনি, কারণ বললামই তো যে কালো সূচ আমাদের, আমরা পুজো করব না। তো সেই কারণ অন্যবার হলে কি হয়, সকাল সকাল উঠে যে আমার জ্যাঠা বলে, বাবাও বলে যে স্নান করে তাড়াতাড়ি চলে যাই। এবার বাড়িতে সকাল সকাল বলতে ওই 7টা-8টার দিকে উঠে স্নান করে দোকানে গিয়ে হচ্ছে আলপনা দেওয়া, একটু বেশ অন্যরকম ফিলিংস হয়। কিন্তু এই বছর হচ্ছে কালো সূচের কারণে আমরা তো কিছুই পুজো টুজো করবো না, সেই কারণে আমরা এবার অত ইন্টারেস্ট নেই, দোকানে যাইও নি। একবার একটুখানি গেছিলাম, তো সেরকমভাবে করি। আর যখন গেছিলাম তোমাদের সাথে, তো তখন একটু শেয়ার করলাম। আর তারপরে হচ্ছে একবার গেছি জেঠিমার সাথে, আমাদের দোকানের পাশেই হচ্ছে আর একটা জেঠুর, যে স্বর্ণকার জেঠুর দোকান, তো ওই জেঠুর দোকানেও আজকে হালখাতা। তো ওই জেঠুর দোকানে আমাদের হালখাতা ছিল না, আমার পিসির হচ্ছে হালখাতা ছিল, পিসি আংটি বানিয়েছিল। তো সেই হালখাতা হচ্ছে আমার পিসেমশাই টাকা দিয়ে গেছে, পিসেমশাই আজকে এসছে, তো সে টাকা দিয়ে গেছে। তো এবার বললো তোমরা করে এসো, তো ওই কারণে আমরাই গেছিলাম। তারপর একটুখানির জন্য গেছিলাম। ওটা একটা জিনিস দেখো তোমরা, দেখো দেখতে পাচ্ছ না, দেখো হাত পুড়ে গেছে এই জায়গায়, এই জায়গায়, এইগুলোতে হচ্ছে অনেকটা পুড়েছে, ঠিক আছে, এই যে দেখো এইগুলোতে, এইখানে না অনেকটা পুড়েছে। আর এইটুকুতে এইটুকুতে পুরো এতটা একদম লাল হয়েছে, এখনো লাল হয়ে আছে, তোমরা হয়তো ক্যামেরাতে অত ভালো বুঝতে পারছো না। আর এই যে এইগুলো
তো আমি একদম মানে ডিম ভাজতে গিয়ে ডিমের পোচ করছিলাম, তো যেই আর কি উল্টিয়েছি না, মানে ডিমটা ফ্রাই প্যানে অনেকটা তেল ছিল, তো তেল ছিটকে পড়ে গেছে। এবার বুঝতে পারিনি যে এতটা হবে, মানে অনেকটা তেল পড়েছিল যেহেতু। আর আমি সাথে সাথে একদম মানে গ্যাসের পাশে তো জল থাকে, মানে বেসিন, তো সাথে সাথে ঠান্ডা জল দেওয়ার কারণে এতটা কম হয়েছে, না হলে এইগুলো তো পুরো এরকম হতো, এরকম ফোস্কার। এই জায়গাটাই মনে হয় জল দেওয়া একটু কম হয়েছে, ঠান্ডা জল, তো সেই কারণে এই জায়গাটায় ফোস্কা পড়েছে। তারপর আইস কিউব প্রায় 3-4-5টা দিয়েছি। তারপর আমার মনেই ছিল না, মানে দাদু বাড়ি ছিল না তো, কারণ আমার দাদু তেল পড়া জল পড়া এগুলো দিতে জানে, তো পরে গিয়ে দাদুর কাছ থেকে জল পড়া নিয়েছিলাম। যাই হোক, এই যে দেখো কি বাজে লাগছে দেখতে ডান হাতটা, আর ভীষণ জ্বলছিল যখন হয় এটা। তো তারপর সেদিন যেহেতু সারেগামাপা হচ্ছিলো, তো আমরা সবাই মিলে দেখছিলাম। আর কারা কারা সারেগামাপা দেখতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে সারেগামাপা দেখতে, মানে ডান্স বাংলা ডান্সের থেকে খুব ভালো লাগে, যেহেতু আমি নাচের থেকে সঙ্গীতটা একটু বেশি পছন্দ করি, আগে যেহেতু শিখতামও গান, তো সেই কারণেই আর কি, তাছাড়া কিছুই না। তারপরে রাতে একটু দই খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।